কবিগুরুর ভাষায় বলতে হয় যে লিটল আই নো অফ দিস ভাস্ট ওয়ার্ল্ড, বিপুলা পৃথিবীর এই কতটুকু জানি, দেশে দেশে ছড়িয়ে রয়েছে কত না নগর রাজধানী। তো আমি বাউরটা একটু দেখিয়ে নিচ্ছি। এ দেখো, ওপারে রয়েছে একটা মন্দির। মন্দির তো দাদা? মন্দির। আর এখানে পাশে ওই যে ফিশারি। আচ্ছা, ফিশারি আছে একটা, পুরনো একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আর কি চমৎকার একটা বাঁক দেখতে পাচ্ছ, কত সুন্দর এই বাউরটা বাঁক রেখে গেছে। তোমরা কেউ যদি পিকনিক করতে চাও, ওপারে গিয়ে নৌকোর ব্যবস্থা আছে, ওপারে গিয়ে খুব সুন্দর পিকনিকেরও ব্যবস্থা এখানে আছে। আমার সাথে আছে এখানের স্থানীয় এক দাদা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, উনি এখানকারই লোক। দাদা, আপনার নাম? দিলীপ বিশ্বাস। দাদার নাম হচ্ছে দিলীপ বিশ্বাস। এই জায়গাটার নাম? আমাদের এই গ্রামের নাম ট্যাংরা। গ্রামটির নাম হলো ট্যাংরা, এবং এই ট্যাংরার পাশেই রয়েছে একটা খুব সুন্দর দর্শনীয় একটা বাউর। ওপারটার নাম হচ্ছে শেরগড়। ওপারের নাম হচ্ছে শেরগড়। তারপরে আছে বাংলানি। তারপরে বাংলানি। আর ও পাশে হচ্ছে বাংলানির পরে হচ্ছে আপনার না আমি ভুল বললাম, ওইটা হবে বাংলানি, এরপরে এটা হবে সোনাটিকি। তো এই বাউরটার নাম কি? চন্দনিয়া বাবুর। চন্দনিয়া, জলেশ্বর। চন্দনিয়া। চন্দনিয়া বাবুর। এখানে মাছ টাছ মানে মেলে ভালো? মাছ আমাদের এই মাছ ধরা হয়ে গেলে 8 দিন মাছ ধরলাম, পোনা মাছ। তাই? কি কি মাছ এখানে? রবিবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, রবিবারে ধরা শেষ, রবিবারে শুরু হয়েছে, এই রবিবারে শেষ হলো। 1 সপ্তাহ ধরে মাছ? 8 দিন মাছ ধরা চলছিল। কি কি মাছ পাওয়া যায়? রুই, কাতলা, আমেরিকান, গ্লাস কাপ, সিলভার, মিলান কাপ, তারপরে আপনার ওই পাঙাশ ছিল। আচ্ছা, তো এই পোনাগুলো কি ছাড়া হয় না এমনিতেই? ছাড়া হয় না। আর স্বাভাবিক কোনো মাছ এখানে পাওয়া যায়? স্বাভাবিক বলতে রানী মাছ পাওয়া যায়, পুঁটি মাছ আছে আপনার, যেগুলো ছাড়া হয় না? না, ওগুলো ছাড়া হয় না, ওগুলো এমনি থেকে হয়। বেলে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আচ্ছা, তারপরে তারপরে গোচি মাছ আছে। এগুলো এমনি থেকে হয় আর কি, এগুলো ছাড়া লাগে না। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে তাহলে এগিয়ে যাই। হ্যাঁ, এই দেখো কি সুন্দর রস। এই ঠান্ডায় এটা তো রসের কোনো চিহ্ন নেই, ব্যাপারটা কি? কাটলি তারপর রস বেরোবে, এখনো কাটা হয়নি। কাটা হয়নি? আচ্ছা, মানে 1 সপ্তাহ পর পর কাটে মনে হয়। কাটলে পরে রস হবে, দেখাই যাচ্ছে আর কি। প্রচুর খেজুর গাছ আছে এখানটায়। তো খুব সুন্দর একটা বাঁক। আর এই বাওরের পাশে প্রচুর নৌকা আছে, মাছ ধরা নৌকো, বা এখান থেকে যাতায়াত করে, তাই তো দাদা? হ্যাঁ, এপার ওপার করে। আর এখানে শুনেছি নৌকো বাইস হয়। হ্যাঁ হয়। কালী পুজোর সময়। কালী পুজোর সময় এখানে নৌকো বাইস হয়। আচ্ছা, আর এই যে ঘাটটা করা আছে, এটা সরকার থেকে সিঁড়ি করে দিয়েছিল। এখন সে মাটি ফেলে না দিলে চ্যান ট্যান করে যাওয়ার সমস্যা। আচ্ছা আচ্ছা, মানে উঁচু করে ওইটা লেভেল করতে চেয়েছিল পাড়টা। খুব সুন্দর একটা ঘাট আছে, ওই ঘাটের উপরে দেখতে পাচ্ছ ওখানেও করে দিয়েছে, ওই যে জাল ফেলানো আছে, ওটাও সরকার থেকে করে দিয়েছে। আচ্ছা, ওপারটা ওখানে যে মন্দির আছে, ওটা কি মন্দির? ওটা মনে হয় আপনার, আমি একটু জুম করে দেখাচ্ছি। কালী মন্দির মনে হচ্ছে, কালী মন্দির ওটা। কালী মন্দির আছে ওপারে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানেও একটা ঘাট সরকার থেকে করে দিয়েছে। আমাদের এই প্রিয় ছাত্রী নীলাপর্ণার ভালো রেজাল্টের জন্য আমরা বেশ কয়েকজন শিক্ষক আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে, যোগদান করেছিলাম আনন্দ উৎসবে, এবং তার কয়েকদিন পরেই এই জায়গাটির দুর্নিবার আকর্ষণে আমি আবার ফিরে যাই, এবং তখন ওর দাদা আমাদের একান্ত বিনোদনের জন্য এই নৌকা ভ্রমণটির আয়োজন করেন। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই মহানুভব মানুষটিকে। এর সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।